জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই পাহাড়ে বসবাসরত মানুষের আগ্রহ, আশা আর উৎকণ্ঠা বাড়ছে। দীর্ঘ সময় পর জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছেন রাঙামাটির ভোটাররা। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে রয়েছে অনিশ্চয়তা আর নানা প্রশ্ন। এবারের নির্বাচনে আঞ্চলিক দলগুলো সরাসরি অংশ না নিলেও তারা পরোক্ষভাবে কোনো দলকে সমর্থন দিচ্ছে কিনা নাকি ভোট বর্জনের পথে হাঁটছে, সেটাই সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে। রাঙামাটিতে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। সবাই এখন ভালো একটা নির্বাচন যদি হয়, আমরা একটা ভোট দিব। ভোট দিলে আমরা মনে করেন যারা কাজ করবে ওকে আমরা নির্বাচিত করব। যেহেতু এত কিছু হয়ে গেছে, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, মানুষের ভোট দেওয়ার অধিকারের জন্য, ভোট দিতে গিয়ে যেন আমরা সুষ্ঠু একটা পরিবেশ পাই, আমরা এই সুষ্ঠু একটা নির্বাচন আশা করতেছি। পাহাড়, হ্রদ আর সবুজ বনানীর অপূর্ব মেলবন্ধনে গড়া এই জেলায় বসবাস করে ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বাঙালিরা। 10টি উপজেলা এবং 2টি পৌরসভা নিয়ে গঠিত একমাত্র সংসদীয় আসন 299। এই আসনে মোট ভোটার ৫,০১,৯৫২ জন। আমরা তো নির্বাচন সবসময় ভালোই চাই, ভালো হোক, সুস্থভাবে হোক, ভালো মতন ভোট দিতে পারি মতন, এভাবে নির্বাচন চাই। নির্বাচন হয়ে গেলে আমরা ব্যবসা, মেলা এসবগুলা সহজভাবে করতে পারবো, এটাই আশা রাখি। এবারে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দাওয়ান, 10 দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা, জাতীয় পার্টির অশোক তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জসিম উদ্দিন, গণ অধিকার পরিষদের মোহাম্মদ আব্দুল বাশার বাদশাহ। সাধারণ মানুষের অভিযোগ, অতীতের কোনো সরকারি দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে আশানুরূপ উন্নয়ন নিশ্চিত করতে পারেনি। বিশেষ করে যোগাযোগ, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে পিছিয়ে আছে এই অঞ্চল। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়েছে। আমার সামনে নির্বাচন আচরণ বিধিমালাটা আছে। আমি প্রায় 2 দিন আমরা সভা করেছি এবং নির্বাচন আচরণ বিধিমালাটা পুরোটাই পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন আকারে তাদেরকে অবগত করেছি এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তাৎক্ষণিকভাবে আমরা তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন পর্যন্ত আমরা একটা ভালো অবস্থায় আছি, যেখানে প্রার্থীরাও নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন করতে চাচ্ছে এবং আমরা যখন মনিটরিংয়ে যাচ্ছি আমরাও দেখছি যে তারা নীতিমালার মধ্যে তাদের প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই লেক গ্রেজিং, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই এখন পাহাড়ের মানুষের প্রধান চাহিদা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, পাহাড়ি বাঙালি আমরা জন্মবর্ণ নির্বিশেষে সহবস্থানে থাকতে চাই। আমরা সমস্ত এলাকার উন্নয়ন করবো, সুসমন্বয়, পাহাড়ি এলাকা উন্নয়ন, বাঙালি এলাকা উন্নয়নে জন্মবন্ধন দিয়ে কোনো বৈষম্য থাকবে না। যেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় সরকারের নীতি। আমি আপনার বক্তব্য দীর্ঘায়িত করতে চান, অনেক কষ্ট করছেন, আমাদের সময় সম্প্রদায়িত। আমি আপনাদের সাথে আছি। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, মা বোনদের বলবেন, আর যারা উপস্থিত হতে পারেন না ওনাদের সামান দিয়ে বলবেন যে ভোট কেন্দ্রে আপনাকে ভোটকে নিশ্চিত করবেন এবং বিপুল ভোটে যদি নির্বাচিত করেন আমি আপনাদের ডবল উন্নয়ন করে সাহায্য করব। আমি যেহেতু পার্বত্য এলাকার সন্তান, এখানকার যে বৈষম্য এটা দূর করার জন্য আমি চেষ্টা করবো। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারি। পাহাড়ি বাঙালি আমরা একই জায়গায় বসবাস করতে পারি, যেন আমাদের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা না আসে, এটা আমি চেষ্টা করবো। ইনশাআল্লাহ যদি জোটের পক্ষ থেকে এবং সমস্ত আমজনতা যদি আমাকে জয়ী করে আমি এটা ইনশিওর করতে পারি, ইনশাআল্লাহ আমি পাহাড়ি বাঙালি একত্রবদ্ধভাবে আমরা বসবাস করার চেষ্টা করবো। আমার স্টারটা একটু পরে নিয়েন। প্রথম কাজটা হবে আমি ঘুষমুক্ত ঘোষণা করবো, রাঙামাটি জেলাকে আমি ঘুষমুক্ত ঘোষণা করবো, ঘুষ এবং দুর্নীতিমুক্ত ঘোষণা করবো। সেই সাথে রাঙামাটি জেলার সকল প্রশাসনকে জনবান্ধব প্রশাসনে পরিণত করব। আমার প্রধান কাজটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আমার মূল স্লোগান হচ্ছে সমস্যা আপনাদের সমাধান আমার। এই স্লোগানকে সামনে রেখে হচ্ছে আমার কার্যক্রম। সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাহাড়ে এখন অপেক্ষা আর প্রত্যাশার সময়। ভোটাররা তাকিয়ে আছেন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের দিকে।